হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিয়ে। তো বর্তমানে অনেকেই একটা প্রবলেম ফেস করতেছেন ব্রডব্যান্ড কানেকশনে, সেটি হচ্ছে সেকেন্ডারি রাউটার চলে না। অনেকেই কমপ্লেন করেছেন যে ভাইয়া, আমরা যখন আমাদের রাউটার থেকে ওয়্যারলেসলি কোনো রিপিটার বা এক্সটেন্ডার বা সেকেন্ডারি রাউটার যখন আমরা কানেক্ট করি, তখন আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন চলে না। তো এইটা কেন হয়ে থাকে, সম্পূর্ণ বিষয়টা আজকে আমরা জানবো। আর এইটা মূলত হয়ে থাকে আপনার যারা আইএসপি আছে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তারা মূলত তাদের সিস্টেমে সেকেন্ডারি রাউটার ব্লকিং সিস্টেমটা ডেভেলপ করেছে, যার ফলে এখানে সেকেন্ডারি কোনো রাউটার ওয়্যারলেসলি কানেক্ট করে আপনি চালাতে পারবেন না। আর এই সিস্টেমটা যদি আপনার ইন্টারনেট কানেকশনে থাকে বা আপনার আইএসপির সিস্টেমে থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। এবং পরবর্তীতে একটা ভিডিও করব আমরা, সেই ভিডিওতে আমরা এই সিস্টেমটা কিভাবে বাইপাস করে ইন্টারনেট কানেকশন চালানো যায় সেটা আমরা দেখাবো। তো আজকের ভিডিওতে প্রথমে আমি একটি টিপি লিঙ্কের যে রাউটার আছে পুরাতন আমার, সেটাকে আমি অ্যাজ এ ওয়াইফাই রিপিটার হিসেবে বা ডাব্লিউআইএসপি মোডের মাধ্যমে এক্সটেন্ডার হিসাবে ইউজ করব। তো এক্সটেন্ডার হিসাবে ইউজ করে আমি আপনাদের দেখাবো যে এই ব্লকিং সিস্টেমটা কিভাবে কাজ করে থাকে। আমার যে আইএসপি আছে তাদের সিস্টেমে এই সেকেন্ডারি রাউটার ব্লকের যে সিস্টেমটা আছে সেটা আছে। তো আমি যদি আমার ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে আমার যে রাউটারটা আছে সেটার সাথে আমি আগে কানেক্টেড হই নিই। তো এই যে হ্যাকশপবিডি যে রাউটার আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার একটা টিপি লিঙ্কের পুরাতন রাউটার। তো এইটাকে আমরা এক্সটেন্ডার হিসেবে বা ডাব্লিউআইএসপি কানেকশন দিয়ে আমরা সেকেন্ডারি রাউটার হিসেবে এটাকে ইউজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে আমি জাস্ট এখানে সার্চ করব 192.168.1.1, এটার আইপি অ্যাড্রেস দিয়ে আমি করলাম। তো এখন আমি যে এখানে আমার অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা আছে এটা আমি দিলাম, দিয়ে এখানে আমি লগ ইন করলাম। তো এইখানে আমি যদি এখন আপনাদের দেখাই, এইখানে আমি কোনো কিছু সার্চ করলে কিন্তু আমার এখানে ইন্টারনেট এখন নাই, কারণ আমার এখানে আমি কিন্তু এখনও কানেক্ট করি নাই। তো আমি যে কাজটি করব, এই যে অপারেশন মোডে যদি যাই, আপনারা দেখতে পারবেন এখানে টিপি লিঙ্কের যে রাউটারগুলো আছে এখানে অনেকগুলো মোড থাকে। তো এখানে আমরা মূলত এক্সটেন্ডার বা ডাব্লিউআইএসপি কানেকশন ইউজ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা মোডের মাধ্যমে মূলত আমরা ওয়্যারলেসলি কোনো রাউটারের সাথে কানেক্ট করে অ্যাজ এ ওয়াইফাই রিপিটার হিসাবে ইউজ করতে পারি। তো আমি এই যেই কানেকশনটা ইউজ করছি, তো আমি এখন ওয়্যারলেসে যাব। এখান থেকে আমি আমার যে রাউটারটা আছে এটা আমি স্ক্যান করব। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো ইন্টারনেট নাই, বাট আমার এখানে আইকনে দেখাচ্ছে যে ইন্টারনেট আছে, কিন্তু আসলে কিন্তু ইন্টারনেটটা নাই। তো আমি এখন কি করব, এখান থেকে আমার যে রাউটারটা আছে, এই যে এইটা হচ্ছে আমার রাউটার, তো আমি এই রাউটারটাকে কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পরে এখানে আমার রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি ইনপুট করব। তো পাসওয়ার্ডটা দিয়ে আমি যখন সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে আমার যে রাউটারটা আছে এটা বন্ধ হয়ে অন হয়ে ওই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হলে আমরা কিন্তু আইপি অ্যাড্রেস দেখতে পারবো। তো আমরা যদি এখন এখানে দেখি, তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যদি এটাকে স্ট্যাটাসে যাই, স্ট্যাটাসে গেলে এইখানটাতে যদি আমাদের আইপি শো করে, এই যে ডাইনামিক আইপি শো করে, আর এইখানে যদি এরকম আইপিগুলো থাকে, তাহলে বুঝতে হবে যে ওই রাউটারের সাথে আমাদের এটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি যদি এই যে আমি কিন্তু হ্যাকশপবিডির সাথে এখনও কানেক্টেড আছে, আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, তো দেখবেন এটা কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু এখন চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু এখন চলতেছে। আমি যদি এখন আপনাদের স্পিড টেস্ট করে দেখাই, তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ওয়ার্ক করতেছে। আমি কিন্তু সেকেন্ডারি রাউটার, এটা কিন্তু আমার সেকেন্ডারি রাউটার। আমার মূল রাউটার কিন্তু হচ্ছে টিপি লিঙ্কের এই যে মূল রাউটারটা আমি আমার এখানে আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার মূল রাউটার, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার। তো সেকেন্ডারি রাউটার থেকে কিন্তু আমি ওয়্যারলেসলি কানেক্ট করে ইন্টারনেট চালাইতেছি। তো এই যে চালাইতেছি এটা কিন্তু শুধুমাত্র কম্পিউটারে ওয়ার্ক করে। এখন যদি আমি আমার মোবাইলটা আপনাদের দেখাই, এই যে মোবাইল, তো আমি এখন একটা ব্রাউজারে যাই,
তো ব্রাউজারে গিয়ে আমি যদি স্পিড টেস্ট লিখে সার্চ করি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলতেছে ইন্টারনেট। আর এখন আমি যদি আবার হ্যাকশপ বিডি, ওইটাতে কিন্তু নেট চলতেছে, আমার কম্পিউটারে নেট চলতেছে। এখন আমি যদি হ্যাকশপ বিডিতে কানেক্টেড হয়ে যদি আমি এটাকে রিফ্রেশ করি পেজটাকে, এইটা কিন্তু আর চলবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলতেছেন। আমার এখানে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট নাই, আমার মোবাইল বলতেছে এখানে কোনো ইন্টারনেট কানেকশন নাই। বাট আমি কিন্তু এই সেম ওয়াইফাইটাই কিন্তু আমি কম্পিউটার দিয়ে যখন চালাচ্ছি তখন কিন্তু আমার এখানে ইন্টারনেট দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট দেখাচ্ছে। আমি রিফ্রেশ করে দেখাই, তো এখন আমার কম্পিউটারে চলতেছে কিন্তু মোবাইলে চলতেছে না। এই প্রবলেমটাই কিন্তু অনেকে ফেস করে থাকেন। অনেকে কম্পিউটার দিয়ে দেখার সুযোগ পান না, মোবাইল দিয়ে দেখার পরেই বুঝতে পারেন যে এখানে তো ইন্টারনেট চলতেছে না, হয়তো বা সেকেন্ডারি রাউটার ব্লক করে দিছে। তো এইটাই হচ্ছে মূলত আইএসপির যে ব্লকিং সিস্টেমটা এভাবেই কাজ করে থাকে, আমি দেখেছি। তো আপনারা যদি দেখেন যে আপনার এই ইন্টারনেটটা, আপনি যে এক্সটেন্ডার দিয়ে ইন্টারনেটটা তৈরি করছেন, এই ইন্টারনেটটা কম্পিউটারের মাধ্যমে চলতেছে কিন্তু মোবাইলে চলতেছে না, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আইএসপি থেকে সেকেন্ডারি রাউটারগুলো ব্লক করা আছে। আর সেকেন্ডারি রাউটার যখন ব্লক করা থাকবে, আপনি কিছুতেই মোবাইল দিয়ে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন না ওই সেকেন্ডারি রাউটার থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর আমি যদি এখান থেকে আমার যে এই যে মোবাইল হটস্পট যেটা আছে সেটাও যদি আমি অন করি, সেটার মাধ্যমে কিন্তু আমি আমার মোবাইল থেকে ইন্টারনেট চালাতে পারবো না। এই যে কম্পিউটারের যে সিস্টেমটা আছে, বিল্ট ইন সিস্টেম, সেটার মধ্যেও কিন্তু আমি ইন্টারনেট ইউজ করতে পারবো না, কেননা ওরা সেকেন্ডারি রাউটারটাই টোটালি ব্লক করে দিছে ডিএনএসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে হয়তোবা। তো এইটা আপনারা এইভাবেই ডিটেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে চলতেছে না, মোবাইলে কোনোভাবেই চালাইতে পারবেন না। আপনারা মোবাইলে চালাইতে গেলে অন্য একটা সিস্টেমে চালাইতে হবে বা অন্য সিস্টেমে আপনার রাউটারটাকে কানেক্ট করতে হবে। এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshopbd.com। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও চান, আমাদের কমেন্টে জানাইলে আমরা ওই সম্পর্কে ভিডিও তৈরি করে দেব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।